ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইভিএসে 40-এ 40 নাম্বার চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের ইভিএসে আমি তোমাদেরকে গোনাচোনা মাত্র কয়েকটা লিমিটেড কোশ্চেন দিব এবং এই কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে এখান থেকে 100% কমন আসবে। এর বাইরে একটাও কমন কিন্তু আসবে না, এর বাইরে থেকে একটাও প্রশ্ন আসবে না, যা আসবে এখান থেকেই আসবে। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, তোমাদের যে ইভিএস সাবজেক্টটা আছে সেখানে কিন্তু দুটা মাত্র চ্যাপ্টার আছে, কি বললাম, দুটা চ্যাপ্টার, ওকে। আর এই দুটা চ্যাপ্টার যেহেতু আছে, লিমিটেড চ্যাপ্টার, লিমিটেড কোশ্চেন, তার জন্য এখান থেকে লিমিটেড কমন দিব, সেগুলো থেকে অ্যাকুরেটলি কমন তোমরা পেয়ে যাবে তোমাদের কিন্তু ফাইনাল এক্সামে। তার আগে তোমাদেরকে নাম্বার প্যাটার্নটা জানা উচিত। আমাদের কিন্তু 2 নম্বরে 4টা থাকবে, ওকে, 8 নাম্বার, আর 6 নম্বরে 2টা থাকবে, ওকে, যেটা হয়ে গেলো 12 নম্বর, মানে 20 নম্বর। এটা হয়ে গেলো আমাদের চ্যাপ্টার 1-এ, ওকে, চ্যাপ্টার 1-এ। সেমভাবে চ্যাপ্টার 2-তে 2 নম্বরে 4টা থাকবে, ওকে, 8 নাম্বার, আর আমাদের 6 নম্বরে 2টা থাকবে, ওকে, 12 নাম্বার। এখান থেকে থাকবে 20 নাম্বার, আমাদের চ্যাপ্টার 2 এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে 20, এখান থেকে 20, ঠিক আছে। আমি কি করব, তোমাদের শুধুমাত্র 6টা কোশ্চেন দিব চ্যাপ্টার 1 থেকে, এবং চ্যাপ্টার 2 থেকে শুধুমাত্র 5টা কোশ্চেন দিব। এইখান থেকে 6টা কোশ্চেন করে যাবা, এখান থেকে 5টা কোশ্চেন করে যাবা, নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করে পরীক্ষার মধ্যে যাবা, এখান থেকে অ্যাকুরেটলি কমন তোমরা পেয়ে যাবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমেই বলে দিই, আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলোর যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু তোমরা সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। কেউ ইনস্টল না করে থাকলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সাফল্য ফর ক্লাস 11 লিখে সার্চ করে সবার প্রথমেই পেয়ে যাবা, সেটা ইনস্টল করে নাও এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। সেখানে এগুলো সমস্ত অ্যান্সার পেয়ে যাবা, অথবা ডিসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করেও ডাউনলোড করতে পারো, এটা কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে। তো চ্যাপ্টার 1 থেকে প্রথম 5টা কোশ্চেন আমি দেখিনি, 6টা কোশ্চেন। নাম্বার 1, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? আরেকটা জিনিস বলে দিই, এখানে যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু এমন না যে 6 নম্বরে একটা একদম ব্রড কোশ্চেন থাকবে, 2 + 3 + 2 এভাবে করে কিন্তু আমাদের 6 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেজন্য সেই অনুযায়ী কোশ্চেনগুলো বানানো হয়েছে। নাম্বার 1, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? এই কৃষির বা সুস্থায়ী কৃষির বৈশিষ্ট্য এবং প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো, ঠিক আছে। সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে, এটা কি, ওটা কিন্তু কৃষি ছিল, এটা উন্নয়ন, ওকে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো, অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন কি, এটা অ্যাচিভ করতে গেলে সামনে কী কী বাধা আছে সেগুলো আলোচনা করো, এবং সুস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত কিছু পদক্ষেপ আলোচনা করো, কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা আলোচনা করো। 3 নম্বর, সুস্থায়ী কৃষিকাজের উপযোগী বিভিন্ন পদ্ধতি বা উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি বললাম? সুস্থায়ী কৃষিকাজের উপযোগী বিভিন্ন পদ্ধতি বা উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খাতা পেন নিয়ে বসে পড়ো, যেগুলো বলছি মাত্র 6টা 5টা 11টা কোশ্চেন আছে, সেগুলোই করে যাবে, এর বাইরে করার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট 4 নম্বর, স্থানান্তর কৃষি বলতে কি বোঝো বা স্থানান্তর কৃষি কাকে বলে? কোন কোন অঞ্চলে এই কৃষি ব্যাপকভাবে প্রচলিত? স্থানান্তর কৃষি বিভিন্ন অঞ্চলে কি কি নামে পরিচিত, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কি, ঠিক আছে। বহন ক্ষমতা কি? বহন ক্ষমতা অতিক্রম করলে কি কি সমস্যা হতে পারে? এটা হলো 5 নম্বর কোশ্চেন। 6 নম্বরে শুধুমাত্র টিকা আছে, ঝুম চাষ, নিবিড় কৃষি, মিশ্র কৃষি, এই 3টাকে দেখে যাবে যে ঝুম চাষ কী জিনিস, মিশ্র কৃষি কী জিনিস, নিবিড় কৃষি কী জিনিস, এগুলো টিকা। আমাদের চ্যাপ্টার 1 কিন্তু এখানে কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মাত্র লিমিটেড 6টা কোশ্চেন দেখলাম। এবার চ্যাপ্টার 2 থেকে মাত্র 5টা কোশ্চেন দেখবো। তার আগে বলে দিই, তোমাদের যদি মনে হয় আমার এফোর্টটা জেনুইন এবং এটা থেকে তোমাদের হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর শুধুমাত্র আমাদের ইভিএস না, বাকি সমস্ত সাবজেক্টের তোমাদের খালি ক্লাস 11 না, ক্লাস 12এও একদম অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে বেল আইকন যদি প্রেস না করে রাখো, ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবে না। তাই জন্য সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে নাও, তাহলে আপকামিং যতগুলো এক্সাম আছে, শুধু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার না, 12-এর ফার্স্ট সেমিস্টার, 12-এর সেকেন্ড সেমিস্টার, সব কিছুর অ্যাকুরেট সাজেশন পেয়ে যাবা। আর একটা জিনিস মাথায় রাখবা, অ্যাকুরেট সাজেশনের জন্য তোমরা আমাদেরকে একদম ট্রাস্ট করতে পারো। এবং আমি একটা কথা বলে রাখি, তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তার জন্য কিন্তু তোমাদের যে টিচাররা আছে তারাও কিন্তু অতটা অ্যাকুরেট সাজেশন দিতে পারবে না। সেই জন্য আমাদের উপর তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। আমরা কিন্তু প্রচুর রিসার্চ করার পরে তোমাদেরকে কোশ্চেন এনে দিব, ঠিক আছে। নেক্সট চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে। 1 নম্বর, শক্তি কাকে বলে? শক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণগুলি আলোচনা করো, সাথে জ্বালানি কোষ কাকে বলে। সেকেন্ড কোশ্চেন, শক্তি সম্পদের শ্রেণী বিভাগ করো।
এবং প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। ওকে, শক্তি সম্পদ কি, এর শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা প্রকারের উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে। প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। ঠিক আছে, প্রচলিত শক্তির অপ্রচলিত শক্তির কি পার্থক্য। 4 নম্বর, প্রচলিত ও অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট 5 নম্বর লাস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো ভারতের কিছু পারমাণবিক শক্তি কেন্দ্র এবং বায়ু শক্তি কেন্দ্রগুলির নাম লেখো। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এটির সাথে জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি ও বায়োগ্যাস এগুলির ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। কি বললাম? জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি এবং বায়োগ্যাস যাকে বলে। ঠিক আছে, এইগুলি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বাস হয়ে গেল 5টা এখান থেকে কমপ্লিট। তোমরা যদি এই 6টা 5টা 11টা করে যাও তাহলে কিন্তু তোমাদের এখান থেকে এখানে যে 2 নম্বর আছে 6 নম্বর আছে সেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ব্রড কোশ্চেন একদম কমন পাবা। ঠিক আছে, আরও কিছু 2 নম্বরের কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে 2 নম্বরের কোশ্চেন আছে, তোমরা অবশ্যই যে উচ্চ মাধ্যমিক আমাদের যে ক্লাস 11 অ্যাপটা আছে সেখানে যাও, সেখানে 2 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে উইথ অ্যান্সার। ঠিক আছে, সেগুলো ভালোভাবে দেখে নিও, কেন কি 2 নম্বরের সমস্ত কোশ্চেন আমি এখানে বললাম না, এখানে শুধু 6 নম্বরেরগুলো আলোচনা করলাম। 2 নম্বরেরগুলো কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্টে MORE মোড লিখে দিও, তাহলে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো সেটা বুঝে যাবো, প্লাস তোমাদের নেক্সট যে সাজেশনগুলো দরকার আছে সেটা বুঝে যাবো আমি। তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে এনে দিব। লিমিটেড কোশ্চেন দিব এরকমই 5টা 6টা করে, সেখান থেকে কমন পাবা। ভূগোল হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্স হয়ে গেলো, হিস্ট্রি হয়ে গেলো, সমস্ত সাবজেক্টে। তার জন্য কমেন্টে MORE মোড লিখে দিও। MORE মোড লিখলে আরেকটা জিনিস বুঝবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, নাহলে কিন্তু আপকামিং ভিডিও নোটিফিকেশনগুলো পাবো না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ অল।